রেস্টুরেন্ট ব্যবসার মালিক সমিতি যারা আছে তাদের কারণ পক্ষ থেকে দেখলাম 19 ধরনের কাগজপত্র দিতে হয়। এটা হলো রাষ্ট্রীয় চাঁদাবাজি। আপনারা জানবেন যে চাঁদাবাজি কিন্তু দুইটা প্রকার আছে, এটা আগামী বিশেষ পরীক্ষার এই প্রশ্নটা আসবে যে চাঁদাবাজি কয় প্রকার। চাঁদাবাজি আসলে দুই প্রকার। একটা হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি, যেটাকে আমরা ঘুষ অর্থে বলি, যেটাকে আমরা স্পিড মানি বলি। একটু দিনের পরে গতি হয়, ফাইল তো হাতে না, ফাইলের নিচে তখন চাকা লাগানো হয়, টাকা দিলে ফাইলের নিচে চাকা চাকা লাগানো যায়। ওই চাকায় করে ফাইল তখন এই টেবিল থেকে ওই টেবিলে দৌড়ে দৌড়ে চলে যায়। এটার নাম হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি। রাষ্ট্রের সোনার বাংলার প্রত্যেক ডিপার্টমেন্টে এই রাষ্ট্রীয় চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে। এর বাইরে হলো বেসরকারি চাঁদাবাজি, প্রাইভেট সেক্টর চাঁদাবাজি, প্রাইভেট সেক্টর আছে। এইটা হলো আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করে, মেইনলি হচ্ছে সরকারি দল, এবং তাই হচ্ছে বাংলাদেশে এখন সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানি, তাদের নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি কর্মী কর্মচারী কাজ করে এই দলে। অতএব সেই বাস্তবতায় ব্যবসায়ীদের উপর আপনি ট্যাক্স আরোপ করছেন, সেবা দিচ্ছেন না, তাকে রাষ্ট্রীয় চাঁদাবাজির মুখোমুখি হতে হচ্ছে, বেসরকারি প্রাইভেট সেক্টরের সরকারি দলীয় চাঁদাবাজির মুখোমুখি হতে হচ্ছে। অতএব এটা থেকে মুক্তি না হওয়া পর্যন্ত আপনার এই কর দেওয়ার জন্য সে কেন আগ্রহী হবে? কি কারণে সে কর দেবে বলেন? কোন যৌক্তিক কারণ আছে? অতএব সেই বাস্তবতায় আমরা বারবার বলেছি ছোটের ব্যবসা দেখেন। আমরা ইতিমধ্যে দেখেছি গত 3 মাসে অনেক ব্যবসায়ী ব্যক্তিগতভাবে আমাদেরকে ফোন করে দেখা করে কথা বলেছে। তার কোম্পানির ইন্ডাস্ট্রির ছোট ব্যবসা আছে, আপনারা জানেন ইন্ডাস্ট্রিতে যে আপনার এই যে কাপড়ের থান যেটা থাকে, এটা ব্যবহার করার পরে যে অবশিষ্ট অংশ থাকে, এইটার দখল মালিকানা হচ্ছে সবসময় সরকারি দলের চালাবাজ গুন্ডারা এলাকার স্থানীয় মাস্টাররা ডিল করে। সাভার, আশুলিয়া, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সব জায়গাতে আমরা একই খবর পাচ্ছি যে এই ছোট ব্যবসার নিয়ন্ত্রণ ইতিমধ্যে লোকাল সরকারি দলের নেতাকর্মীরা নিয়ে গেছে। পাশাপাশি হচ্ছে নগদ বখরা, নগদ তাদেরকে টাকা দিতে হচ্ছে। তারপরে থার্ড হচ্ছে পাট দখল, ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানের মালিকেরা দখল হয়ে গেছে, এবং চাঁদা না দিলে, ছোট না দিলে ওই লোকটাকে আওয়ামী লীগ বানায় তারপরে জুলাই একটা মামলায় দিয়ে দিচ্ছে। তাহলে পয়েন্টটা দেখেন যে তুই টাকা দিবি না, আওয়ামী লীগ বানায় দিবি, আওয়ামী লীগ বানায় জুলাই মামলায় দিয়ে দিবি। আপনারা দেখছেন না শেখ হাসিনা, আব্দুজ্জামান কামাল, তারপরে আরো 200, ওই 200-র ভিতরে লোকাল থানা পুলিশকে মিলায় ওই ব্যবসায়ীর নামটা ঢুকায় দিয়ে আরো 5 কোটি টাকা নিয়ে নিবে, নিয়ে আমার ওসিকে দিয়ে ওই নাম কাটায় দেয়। এই যে বাণিজ্য চলছে, এই ব্যবসা বান্ধব পরিবেশ রেখে আপনি ব্যবসায়ীদেরকে বলছেন আপনারা সরকারের জন্য, দেশের জন্য আরো একটু বেশি কর দেন, এটা প্র্যাকটিক্যালি পসিবল? অতএব এই যে সামগ্রিক চাঁদাবাজি, এবং দেখবেন আমরা গত কেয়ারটেকারের সময় থেকে এই কথাগুলো বারবার বলছি, এবং অন্তর্বর্তীকালীন সরকার অনেক উপদেষ্টা কিন্তু বলেছে যে কারওয়ান বাজারের জিনিসের মানে 37 টাকা কেজি বেগুনের দাম এখানে 120 টাকা কেমনে হইলো, অথবা 5 টাকা, 7 টাকা, 8 টাকা কেজি আলু সেটা কারওয়ান বাজার আস্তে আস্তে 80 টাকা কেমনে হইলো, এটার পুরো চিত্র সাংবাদিকরা গণমাধ্যমে বিভিন্ন সময় আমাদেরকে দেখিয়ে দিয়েছে। চাঁদাবাজির ধরন, প্রকার, এবং এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত হচ্ছে সরকারি দল এবং মাঠ প্রশাসন। তাদের একজন আরেকজনের পক্ষ হয়ে ভাই ব্রাদারের মতো করে এই চাঁদাবাজিটা করে যাচ্ছে। অতএব এই ভাই ব্রাদারের কোম্পানির যে চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধের জন্য কোনো উদ্যোগ সরকারি দলকে আমরা গত 3 মাসে মোটেই দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলার যে অবস্থা সারা দেশে দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গত 30 তারিখ থেকে নাকি ব্যাপক মাত্রায় এই মাদক টাদক এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। সারা দেশে অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার করছে, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। কারণ মাদক ব্যবসাটা এত তার দলের নেতাকর্মীরা করে, তাদের গ্রেফতার করবে কেন? আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার করে থানা পুলিশ মিলে নতুন করে আরেকটা চাঁদাবাজি করে নিতে রাখা হলো। মানে এতে হলো 20 বছরের রাজনৈতিক রোজাদারকে যখন আপনি ইফতারের সময় দিবেন, ও তো মাগরিবের রক্ত বুঝে ইফতার করবে না, ও খাইতেই থাকবে। ও 17 বছর ধরে রোজা রাখছে, সে খাইতে খাইতে মাগরিব চলে গেছে, ইশা চলে গেছে, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, পরের দিনের সেহরি খাওয়ার সময় পাবে না। এই লেভেলের ইফতার রাজনৈতিক রোজাদারদের, চাঁদাবাজদের ইফতারের সময় চলতেছে এখন এটা। অতএব আমরা সরকারকে বলছি যেই অভিজ্ঞতাগুলো অন্য সরকারকে ডুবাইছে, যেই কাজগুলো আগের দলের সুনাম নষ্ট করেছে, তাকে পতনযোগ্য করে তুলেছে, তাকে বিতাড়িত করবার জন্য জনগণ ফুঁসে উঠেছে, সেই কাজগুলো দয়া করে আপনারা করিয়েন না।